প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মহিত কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মাত্র 10 মিনিটের তৈরি বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে অসম্ভব মজার একটি বিকেলের নাস্তা। এই নাস্তাটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন, ঝটপট, আর খেতে হয় অসম্ভব মজার। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন নাস্তাটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি, হাফ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এবারে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দেওয়ার পর ভালো করে কষলিয়ে নরম করে নেব। কিছুটা সময় নিয়ে ভালো করে কষলিয়ে নরম করে নিতে হবে। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল আছে, জলটা বের করতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে কষলি। দেখুন, আমি ভালো করে কষলি বাঁধাকপি নরম করে নিয়েছি, আর বাঁধাকপি থেকে অনেকটা জল বের হয়েছে। এবারে আমি হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপি তুলে নেব আর জলটা ফেলে দেব। ওদিকে আমি 1 কাপ নিয়েছি মসুর ডাল, আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এবারে আমি জল থেকে মসুর ডাল উঠিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মসুর ডাল। আধা ভাঙা করে বেটে নিয়েছি, একেবারে মিহি করবেন না, আধা ভাঙা করে বেটে নিলেই হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, পাতলা পাতলা স্লাইস করে কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি, জালটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। সব শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো চালের গুঁড়া। অবশ্যই শুকনো চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে পাকোড়াগুলি মুচমুচে মুখরোচক হবে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণটা আমার পুরো রেডি। ওদিকে চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে পাকোড়া শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন পাকোড়াগুলি। পাকোড়াগুলি দেওয়ার পর আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। কখনো হাই হিটে রেখে ভাজবেন না, না হলে উপরের অংশ লালচে হয়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।
তিন থেকে 4 মিনিট পর আমি নাস্তাগুলি উল্টে দিয়েছি। কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরের অংশ কাঁচাই থেকে যাবে। এবারে নাস্তাগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তেল থেকে উঠিয়ে নেব। দেখুন আমার সবগুলি নাস্তা ভাজা হয়ে গিয়েছে। বাকি সবগুলি নাস্তা আমি একইভাবে ভেজে নেব। সবগুলি নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি এখন পরিবেশন করে নিয়েছি। নাস্তাগুলি এত সুন্দর হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ডিম ছাড়া বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে নাস্তাগুলি মজা হয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বিকালের নাস্তা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আপনাদেরকে দেখিয়ে দেব উপরের অংশ কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা দেখুন কতটা সফট হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।